দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার আরও এক। গণধর্ষণ কাণ্ডে সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হলো 4 জন। গতকাল 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, যাদের 10 দিনে পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, 3 জনের গ্রেপ্তারি, তারপর একজনকে আটক করা হয়েছিল, যাকে ফের গ্রেপ্তার করা হলো। এদের সবাইকে কি আজ রিকনস্ট্রাকশনের জন্য নিয়ে যাওয়া হতে পারে? সব মিলিয়ে তদন্ত কোন পর্যায়ে রয়েছে? একদমই তাই। দেখো, যেটা পুলিশ সূত্রে বলা হচ্ছিল যে তাদেরকে সকলকে, যে আজকে চতুর্থ যে ব্যক্তি শেখ নাসিরুদ্দিন, তাকেও কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম যে তাকে এই যে সামনেই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে জঙ্গল, সেখান দিয়ে সে পালিয়ে গেছিল। তারপরে ভোরবেলা থেকে পুলিশ তল্লাশি শুরু করে সেই জায়গায় ড্রোন উড়িয়ে, জঙ্গলের ওপরে ড্রোন উড়িয়ে পুলিশ তার গতিবিধি জানার চেষ্টা করে। পরে তাকে গ্রেপ্তার করে, বেশ কিছুক্ষণ পর তাকে আটক করে, তারপর নিয়ে যাওয়া হয় দুর্গাপুর থানায় এবং দীর্ঘক্ষণ তাকে জেরা করা হয়। এসিপি এবং ডিসি র্যাঙ্কের যারা অফিসার, তারা তাকে দীর্ঘক্ষণ ধরে জেরা করে এবং জেরা করার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। কিন্তু যেটা জানা যাচ্ছে যে তাকেও আজকে দুর্গাপুর মহকুমা আদালতে তাকে তোলা হওয়ার পর তাকে যখন আবার নেওয়া হবে রিমান্ডে, তারপর তাদেরকে কিন্তু একসাথে 4 জনকে রিকনস্ট্রাকশনের জন্য এখানে নিয়ে আসা হতে পারে। এই জায়গায়, যে জায়গায় ঘটনা ঘটেছিল, সেটা আজকে হবে নাকি আগামীকাল হবে সেটা এখনো পুলিশ পরিষ্কার করেনি। তবে কখনো নিয়ে আসা হতে পারে তাদেরকে, এবং ঘটনার দিনকে কি ঘটেছিল, কার কি ভূমিকা ছিল, সেটাই মূলত পুলিশের জানার উদ্দেশ্য। কারণ তার সহপাঠী যে বয়ান দিয়েছে বা নির্যাতিতা দ্বিতীয় বর্ষের ছাত্রী যে বয়ান দিয়েছে, সেই বয়ানের সাথে এই যারা অ্যাকিউজড, যে 4 জন ধৃত, তাদের কথার যে বিষয়টি, সেই দুটো কিন্তু মিলিয়ে দেখার চেষ্টা চালাবে পুলিশ এবং ঘটনার গতিপ্রকৃতি বোঝার চেষ্টা করবে এবং তদন্ত প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যাবে, এমনটাই পুলিশ সূত্রে বলা হয়েছে। পাশাপাশি যে চতুর্থ যে ব্যক্তি, তাকে যেরকম আজকে আদালতে তুলে রিমান্ডে নেবে পুলিশ, পাশাপাশি 5ম ব্যক্তি যে পলাতক, যে ঘটনায় এর সঙ্গে যুক্ত ছিল, তার খোঁজেও কিন্তু তল্লাশি চলছে এই বিভিন্ন জায়গায়, আশেপাশের গ্রামগুলিতে এবং অন্যান্য জায়গায় যেখানে যেখানে তার পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেসব জায়গায় কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে তার খোঁজে। মনোজ, সঙ্গে থাকো। দুর্গাপুরে গণধর্ষণের ঘটনা, আর সেই ঘটনায় গতকাল 3 জনকে এবং আজ আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই বিষয় নিয়ে আরও একবার কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। মনোজ, গতকাল যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তারা প্রত্যেকে এলাকারই বাসিন্দা। তাদের পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে? পাশাপাশি আজ যাকে গ্রেপ্তার করা হলো, তার পরিচয় সম্পর্কেই বা পুলিশ সূত্রে তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, গতকাল যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের মধ্যে একজন শেখ রিয়াজউদ্দিন, তার পরিচয় এরা সকলেই তুমি জানো যে আমরা গতকালও সারাদিন বলেছি যে এরা যে আইকিউসিটি যে কলেজ ক্যাম্পাস রয়েছে, মেডিকেল কলেজ ক্যাম্পাস, তার যে পাঁচিলের বাইরেই যে গ্রাম রয়েছে বিজরা গ্রাম, সেই বিজরা গ্রামের বাসিন্দা এরা সকলেই। যে 4 জন এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে ধরা পড়েছে, তাদের কিন্তু 4 জনেই এই বিজরা গ্রামের বাসিন্দা। এবং এই যে শেখ রিয়াজউদ্দিন, সে কিন্তু এই মেডিকেল কলেজ যে ক্যাম্পাস, এখানেই কিন্তু নিরাপত্তা কর্মীর কাজ করতেন। 3 বছর আগেও সে কাজ করেছে। 3 বছর আগে তাকে ছাড়িয়ে দেওয়া হয় এখান থেকে, এমনটাই জানা গেছে স্থানীয় সূত্রে। এবং আজকে যাকে ধরা হচ্ছে শেখ নাসিরুদ্দিন, তিনিও ঠিকা শ্রমিকের কাজ করেন, কিন্তু এই ক্যাম্পাসে নয়, অন্যত্র, এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে বা স্থানীয় সূত্রে পাওয়া গেছে। বাকি 2 জন কি কাজ করেন সেটা এখনো জানা যায়নি। তবে এদের বেশি ক্রিমিনাল যে কোনো ব্যাকগ্রাউন্ড আছে, এমন কোনো তথ্য পুলিশের কাছ থেকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অবশ্যই এদেরকে জেরা করে আর কি কি তথ্য সামনে আসে নজর থাকবে। এখন ধন্যবাদ মনোজ। শুক্রবার রাতে ঠিক কি ঘটেছিল? ইতিমধ্যেই কলেজ ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। আর পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে নির্যাতিতার সহপাঠী জানিয়েছেন তারা রাতের খাবার খেতে বেরিয়েছিলেন। তারপর কি হয়েছিল? পুলিশ সূত্রে দাবি, ক্যাম্পাস থেকে বেরোতেই কয়েকজন অজ্ঞাত পরিচয়ের যুবক 2 জনের পিছু নেয়। সেই সময় ভয়ে নির্যাতিতাকে ফেলেই পালিয়ে যায় তার সহপাঠী। অভিযোগ, এরপরেই ওই ছাত্রীকে টেনে হিঁচড়ে পরাণগঞ্জ শ্মশান লাগোয়া অন্ধকার জঙ্গলের রাস্তার দিকে নিয়ে যায় অভিযুক্তরা। অন্ধকার নির্জন জঙ্গলের রাস্তায় নিয়ে গিয়ে তরুণীকে গণধর্ষণ করে অভিযুক্তরা। পুলিশ সূত্রে আরও খবর, নির্যাতিতাকে গণধর্ষণের সময় সেখানে আরও 2 জন চলে আসে। আর অভিযোগ, তখনই তরুণীর মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় 3 অভিযুক্ত। কিছুক্ষণের মধ্যে তারা আবার ঘটনাস্থলে ফিরে আসে। এরপর নির্যাতিতার মোবাইল ফোন থেকেই তার সহপাঠীকে ফোন করে ঘটনাস্থলে ডাকা হয়েছিল। তদন্তে নেবে নির্যাতিতার মোবাইল ফোনে টাওয়ার লোকেশনের সূত্র ধরে প্রথম অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর ধৃতকে জেরা করে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়।
দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের এমবিবিএস পড়ুয়ার গণধর্ষণের যে অভিযোগ সামনে এসেছে, সেই ঘটনায় কলেজ ক্যাম্পাসে থাকা একাধিক সিসিটিভি ফুটেজ থেকে কিন্তু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। একেবারে সময় ধরে ধরে আপনাদের সামনে রাখবো সেই টাইমলাইন এবং সেই তথ্য। 10ই অক্টোবর অর্থাৎ শুক্রবার 7:58 ক্যাম্পাস থেকে বেরিয়ে যেতে দেখা যায় পড়ুয়াকে, এমনটাই খবর পুলিশ সূত্রে। 7:58 কলেজ ক্যাম্পাস থেকে বের হন ওই ছাত্রী এবং তার সহপাঠী। এরপর রাত 8:42 সহপাঠী একাই ফিরে আসেন কলেজ ক্যাম্পাসে। রাত 8:48 আবার ক্যাম্পাস থেকে বেরিয়ে যেতে দেখা যায় তরুণীর সহপাঠীকে। এরপর রাত 9:29 ক্যাম্পাসে ঢুকতে দেখা যায় নির্যাতিতা এবং তার সহপাঠীকে। এরপর রাত 9:31 গার্লস হস্টেলে ঢুকে যান ওই নির্যাতিতা, এমনটাই খবর পুলিশ সূত্রে। প্রাইভেট মেডিকেল কলেজগুলোর দায়িত্বকে রাত 12:30টায় কিভাবে বাইরে বেরোলো? দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে জোর বিতর্ক। There is a forest area. So whatever I have received the prima facie report, and police is searching all the people, and nobody will be excused. Whoever is guilty, they will be punished strictly. 3 already arrested. Whatever the girls given the statement, it is a private college. The matter nobody is supporting. It is shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30? I am shocked to see the incident. But private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। বাংলায় আমরা জিরো টলারেবল। বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না, যে যেখানেই যেতে পারে তার অধিকার, কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে। আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর সরব হয়েছেন বিরোধীরা। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো। তিনি বলছেন মহিলাদের সুরক্ষা মহিলাদেরকে দেখে নিতে হবে। তো উনি পুলিশ মন্ত্রী আছেন কেন? সূর্যাস্তের পরে দোকান, অফিস, আদালত সব বন্ধ করে দিন লকডাউনের মতো, তাহলে মহিলারা বাড়িতেই থাকবেন। উড়িষ্যা, উত্তরপ্রদেশ, আসাম, অন্ধ্রপ্রদেশ, এনডিএ রুল স্টেটে ধর্ষকদের জমা নিয়ে খরচ করে দেওয়া হয় 24 থেকে 48 ঘন্টার মধ্যে। মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। প্রাইভেট মেডিকেল কলেজ হোক আর যাই হোক, তার সিকিউরিটি তো তার চৌহদ্দির মধ্যে, কিন্তু ক্যাম্পাসের বাইরের সিকিউরিটি কি ক্যাম্পাসের কলেজের যারা দায়িত্বশীল তাদের উপর নির্ভর করে? রাজ্যের প্রশাসন ফেল, পারলে মুখ্যমন্ত্রী অপরাধ স্বীকার করুন। আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি অর্চনা মজুমদার, যিনি গতকাল দুর্গাপুরে গিয়েও ছিলেন। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতে ক্যাম্পাসের বাইরে না বেরোনোর মন্তব্যের সঙ্গে তীব্রভাবে দ্বিমত পোষণ করছি। একবিংশ শতাব্দীতে যখন আমরা লিঙ্গ সাম্যের কথা বলছি, তখন এই ধরনের বক্তব্য রাতের শিফটে কাজ করা মহিলাদের জন্য ডাক্তার, নার্স, আইটি কর্মী এবং অন্যান্যদের মনোবল ভেঙে দেওয়ার মতো। এই মানসিকতা পশ্চিমবঙ্গকে 50 বছর পিছিয়ে দেবে। মেয়েদের এই যে উনি বলেছেন রাতের বেলা বেরোতে দেওয়া না দেওয়া বা ক্যাম্পাসের বাইরে না যাওয়া, এটা আমি একেবারেই মানতে পারছি না। একটা মেডিকেল কলেজের যে মেয়েটি ডাক্তারি পড়ে, সে ডাক্তার হবে, সে রাতের বেলা তাকে কি আপনি তালাচাবি মেরে ঘরে রেখে দেবে না, সে ডাক্তারিটা রাতের বেলা করবে না? এটা হতে পারে না। আমরা জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডার সেন্সিটাইজেশন এবং পাওয়ার, মেয়েদের এম্পাওয়ারমেন্টের কথা বলি।
আমরা মেয়েদের শিক্ষিত করে সমান কদমে পুরুষের সাথে এগিয়ে চলতে বলি। আমাদের সরকার এবং আমাদের ব্যবস্থার মধ্যে আমরা প্রত্যেকটা মেয়ের পাশে দাঁড়াবার কথা বলি। প্রাইভেট মেডিকেল কলেজের এত ঝাঁ চকচকে ইনফ্রাস্ট্রাকচার, সেখানে রাস্তার মধ্যে 10টা মডার্ন ক্যামেরা, রোটেটিং ক্যামেরা, AI ক্যামেরা, এইসব যত কিছু বেরিয়েছে, সেগুলো কেন দেওয়া হয়নি? সরকার কেন দেয়নি? সরকারের উল্টো দিকে রাস্তার মিউনিসিপ্যালিটি কেন দেয়নি? মিউনিসিপ্যালিটির বদলে প্রাইভেট হসপিটালের গেটের বাইরে বা ওয়ালে কেন দেওয়া হয়নি? মেয়েদের এই যে হাজারখানেক মেয়ে, ডাক্তার, নার্স, ফ্যাকাল্টি রয়েছে, এদের নিরাপত্তার কথা সরকারের মনে হয়নি।